জ্বালানি থেকে এআই ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি জিনপিং ও পুতিন। জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে সম্মত হয়েছেন চীনের নেতা শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই দুই নেতা অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন। পুতিনের সফরের শুরুতে ধারণা করা হয়েছিল দুই দেশের মধ্যে ৪০টি চুক্তি স্বাক্ষর হবে, তবে বুধবার ২০টিতে স্বাক্ষরের কথা জানিয়েছে ক্রেমলিন। বাকিগুলো পরে পৃথকভাবে ঘোষণা করা হবে। সাউথ চায়না মর্নিং পোস্ট এসসিএমপি জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তিগুলো বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্বালানি উদ্ভাবন, গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা সংক্রান্ত। চুক্তির পাশাপাশি দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করবেন। সেখানে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা এবং চীন ও রাশিয়ার মধ্যে নতুন ধরনের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা থাকবে। এর আগে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক ক্রমাগতই উন্নত হচ্ছে। এটি সর্বোচ্চ স্তরের কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। দুই দেশ একে অপরকে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার চোখেই দেখে। চীনের নেতা বলেন, উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। প্রযুক্তি খাতের নানা উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় উপাদান বিরল খনিজের অন্যতম উৎস বলা হয় চীনকে। এ খাতের বিশ্ববাজারে তাদের বড় নিয়ন্ত্রণ আছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের নিয়ে চীন সফর করেন, তবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির ঘোষণা দেয়নি। ট্রাম্পের বহরে ছিল অত্যাধুনিক চিপ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং। এই চিপ ও সেমিকন্ডাক্টর তৈরির জন্য বিরল খনিজ অপরিহার্য। বক্তব্য শেষ করার আগে শি জিনপিং আন্তর্জাতিক ন্যায় বিচার একতরফা বল প্রয়োগের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, ইতিহাস পরিপন্থী কর্মকাণ্ডের বিরোধিতার ক্ষেত্রে চীন ও রাশিয়াকে দায়িত্বশীল পরাশক্তির মতো ভূমিকা পালন করা উচিত। সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, দুই দেশের বাণিজ্য যে কোনো বহিরাগত প্রভাব নেতিবাচক বিষয় থেকে সুরক্ষিত থাকবে। রাশিয়া চীনে নিরবিচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখতে সর্বদা প্রস্তুত।